অরুণোদয় প্রকল্প বাস্তবায়নে আসামে বিধায়করা পাওয়ারলেস, খুব কাটিগড়ার কংগ্রেস বিধায়কের। 26-এর নির্বাচনে আসামের জনগণ বিজেপির স্বৈরাচারী শাসনের উপযুক্ত জবাব দেবেন। বিজেপি সরকারের অধীন আসামের জনগণের উপর এক ধরনের অযৌক্তিক শাসন চালানো হচ্ছে। বিচার দেওয়ার কোনো জায়গা নেই, একমাত্র আদালত ব্যতীত, বললেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। হাইলাকান্দিতে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর সহ কংগ্রেসের অন্যান্য কর্মকর্তাদের পাশে রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাটিগড়ার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন, আসামে বিচার দেওয়ার কোনো জায়গা নেই, একমাত্র আদালত ব্যতীত। বর্তমান বিজেপি সরকারের অধীনে আসামের জনগণের উপর এক ধরনের অযৌক্তিক শাসন চালানো হচ্ছে। ডিলিমিটেশনের মাধ্যমে যেভাবে পঞ্চায়েতে জিপি ওয়ার্ড গঠন করা হয়েছে, এতে জনগণ চরম হয়রানির শিকার হচ্ছেন। বিশেষভাবে অরুণোদয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স করে যে কথাগুলি বলেছেন সেটা জেলা পর্যায়ে আসার পর কোনো গুরুত্ব পায়নি। এমনকি বর্তমান অরুণোদয় প্রকল্পের বাস্তবায়নে বিধায়কদের হাতে কোনো শক্তি নেই, অথচ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিয়োজিত। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আরো জানান, এই সরকারের একমাত্র লক্ষ্য হলো তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা। তিনি দৃঢ় বিশ্বাসী যে 2026 সালে বিধানসভা নির্বাচনে আসামের জনগণ বিজেপির শাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ জানিয়ে এক নতুন রাজনীতির সূচনা করবেন। তিনি আশাবাদী, এই পরিস্থিতির অবসান একমাত্র জনগণের ভোটের মাধ্যমে সম্ভব। জনগণ তাদের ভোটের মাধ্যমে এই স্বৈরাচারী শাসনের উপযুক্ত জবাব দেবে এবং রাজ্যে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করবে বলে মন্তব্য করেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আমরা ডিস্ট্রিক্ট কমিটি থেকে লইয়া আমরা স্টেট থেকে বিভিন্ন বর্তমান সময় প্রতিবাদ চলে, আপনারা জরুরি দেখবেন। ডিলিমিশন যেটা লইয়া হয়েছে এটা তো আসামের মধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে করা হয়েছে আর কি, এসবি অ্যাকচুয়ালি যেটা গভর্নমেন্টে এসবি প্রকাশ যেটা করছে সেটা বাইলট করছে গভর্নমেন্টে। সে কারণে বহুত মানুষে আইনের আশ্রয় লইছে, কিন্তু আইনের আশ্রয় লওয়ার পরেও কিন্তু বর্তমান সময় মানুষে আসলে প্রায় 3 থেকে 4 মাস থেকে কন্টিনিউ প্রসেসে আছে। দেখা গেছে জেলা পরিষদের লিস্ট বার হইতো, ওইদিকে এপি লিস্ট বার হইতো, ওইদিকে বর্তমান গ্রুপও লিস্ট বার হইতো। আজকে পর্যন্ত ফাইনাল লিস্ট 12বার 25টা চলে, কিন্তু এখন পর্যন্ত আমরা শুনছি আজকে 12ই ফাইনাল। কিন্তু বিগত কয়েক মাস থেকে মানুষ অপেক্ষা করেন, কিন্তু যেভাবে করছে আর কি আজকে গ্রুপর যেটা করছে প্রত্যেক গ্রুপও, আর আমরা দেখছি কোনো গ্রুপও 200-250 করছে, কোনো গ্রুপও 1700-1800 2000-2500 পর্যন্ত করছে। সেই কারণে মানুষ যেভাবে সমস্যাটা আছে সেই সমস্যা আমি গতদিন একটা স্টেটমেন্ট দিয়েছি। বর্তমানে আমরা নিজেও বই যে আসামও বিচার দেওয়ার জায়গা নেই। এ হইল কি হাইকোর্টও মানুষকে বিচার দিতে, আর হাইকোর্টও বিচার দিলে মানুষ গরিবগুলো বহুত মানুষ যারা সমস্যা যারা পয়সা লাগে, পয়সা ছাড়া তো কোনো কেস হইতো না। এটার পয়সাটা বিহার খেয়ে করতো। আজকে গভর্নমেন্টে যদি বিহার তো এটা করতে পারতো না। আর বিশেষ করে মানুষ জেনারেল যত মানুষ রাজনীতিকে জড়িত আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা আছে বর্তমান সময়, সেই কারণে সব মানুষের এই সমস্যার মোকাবিলা করতে গিয়া ইয়া হইল গিয়ে আইনের আশ্রয় লইত। ডিলিমিশন লইয়া মানুষের বিভিন্ন প্রতিবাদ করছে, কিন্তু সরকারের কোনো প্রতিবাদ এখন করতে দিচ্ছে না। সরকারে যখন প্রকাশ করছে এসওবিটা প্রকাশ করছে, সেই এসওবির মতো যদি সঠিকভাবে এইটা দিত সরকারের ডিলিমিশনটা প্রকাশ করতে, মানুষ অত্যন্ত খুশি হইল না। সেই কারণে এবার সরকারের জবরদস্তি এই প্রকাশ করছে, বিভিন্ন এসওবি বাইলেট করে প্রকাশ করছে। এটা মানুষে আগামী 26 হোক আর বর্তমানে পঞ্চায়েত দেশ বিভিন্ন জবাব দিব। গতদিনও আমরা দেখছি বিভিন্ন ডিস্ট্রিক্টও বর্তমানে অ্যাকচুয়ালি যারা অফিসার লেভেল আছে খালি অনলি সই দিয়ে অফিসারের কোনো পাওয়ার নাই। আমরা দেখছি কোনো 1% পাওয়ার নেই বর্তমানে। নেতৃত্বে যারা লিস্ট নিয়ে জমা দেয় সেই লিস্ট মতো আর অত ভুল করে আর কি ডিপার্টমেন্টে অত ভুল করে, কারণ এটা কিছু আনলিগেল চলে, তো আনলিগেল হইলে অটোমেটিক ভুল হয়ে যায়। কারণ আজকে সব জায়গায় ম্যাক্সিমাম মানুষের দেখা যায় নাম আইছে না, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডও গেছে গিয়ে, এক জিপি থেকে আরেক জিপি গেছে গিয়া, এইরকম সমস্যা চলে পুরা বরাকবলি। আমরা আসামের কথা তো দেখি না, বিভিন্ন চ্যানেলের মধ্যে শুনি, কিন্তু বরাকবলি তিনও ডিস্ট্রিক্টও যে অবশ্যই এই সমস্যাটা চলে। আমরা কন্টিনিউ প্রসেসও আছি, কিন্তু দেখি এই প্রসেসটা মানুষের লোকে যোগাযোগ করিয়া কোনো সাকসেস করা সম্ভব হয় না। কারণ অফিসারে যেন হইতো আর অফিসারের কথাটা করতো সম্ভব নয়, কারণ ইনস্ট্রাকশন উপর থাকি আর বিজিবি যেটা নিয়ে জমা দেয় আনলিগেল, বিশেষ করে ম্যাক্সিমাম আনলিগেল কাম চলে। এই কারণে মানুষে এই পঞ্চায়েত ইলেকশনও সঠিকভাবে জবাব দিব। গতদিন আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ডিসি অফিসও মিটিং হয়েছে, কিন্তু আমরা যেটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসলে তাই বিশেষ করে এই সমস্যা দেখিয়া ওয়ার্কআউট করিয়া আইসুন তাই। এটা আমরা ওয়ার্কআউটও দেখছি, বিভিন্ন মানুষের দেখছই নাকি। কারণ এইরকম মিটিংও বইয়া যদি মিটিংও মানুষের প্রস্তাব করার লাগে, আলোচনা করার লাগে যদি সুযোগ দেওয়া হয় না, তো মানুষই মিটিংও বইয়া কিতা হইতো। আমরা অনেক মিটিংও যাই, মিটিংও দিকে সরকারি পক্ষর মিটিং হয়, কিন্তু পরবর্তী যেটা বিজেপি হয় অফিসারের কোনো গুরুত্ব নাই, প্রকাশ হয়ে দিছি।
যেটা বিজেপি হয় সঠিকভাবে যেটা হয় কিন্তু অফিসার লেভেলে যদি মিটিং হয় জিনিসটা থাকে না। সেই কারণে আমরা এটা নিন্দা জানাই এবং আগামী সব জনসাধারণের কাছে আমরা আপিল করবো এবং বিচার দিই যে আসামে আমরা বিচারের বর্তমান সময় মানুষের যেন কোনো জায়গায় বিচার একটা দিত, এই বিচারের কোনো একটা জায়গা নেই। সেই কারণে মানুষের সঠিক মানে পাবলিকে সরকার আনছে আর পাবলিকে সরকার বদলাইতে সময় লাগতো না, এখন পারে না 5 বছর বাদে ফেলাইব, এখন পারে যেটুকু পিরিয়ড আসলো সব কংগ্রেস জিতেছে। উপনির্বাচন সরকারের দেখো আজকে মেশিনারি থেকে লইয়া সব পাওয়ার থাকে সরকারের পক্ষে। সেই কারণে এটা উপনির্বাচনের লোকের সম্পর্ক নাই। যেটা পার্সেন্টেজ ভোট হয়েছে, ভোটের যেটা পার্সেন্টেজ আসামও পাইছে বহুত বেশি পাইছে। আপনারা জরুর এটার দেখলে লিস্ট দেখলে যেটা আমরা ভালো রেজাল্ট করছি এবং যেটা অরুণোদয়ের কথা বর্তমানে আসামও আমি গতদিন একটা স্টেটমেন্ট মানে মুখ্যমন্ত্রী যেটা ভিডিও কনফারেন্স বিভিন্ন চ্যানেলের মধ্যে যেটা তাই প্রকাশ করেন ডিস্ট্রিক্টও হওয়ার পরে পুরা চেঞ্জ। আজকে আমরা খবর লইয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কোনো গাঁওসভা নাই, যারা আমরা এরিয়া খাটিগড়াতে কিছু করিমগঞ্জ এরিয়াত গেছে কিন্তু তারা বর্তমানে আমরা খুঁজছি করিমগঞ্জে কিছু মানুষের কাছে বদরপুর বিভিন্ন জায়গাতে খবর লইছি কোনো গাঁওসভা নাই। আসামের ডিস্ট্রিক্টে চেঞ্জ, মুখ্যমন্ত্রী একরকম কইন আর ডিস্ট্রিক্টও আবার পরে আলাদা চেঞ্জ হয়েছে। আজকে উন্নত সমস্যা আজকে বিজেপি আমরা কইছি কমিটি যেটা হইব 60 জন কমিটি হইব, 3 জন কমিটি হইব, ঠিক আছে। বিরোধী এমএলএর একজন কমিটি থাকবো আর বাকি বিজেপির পক্ষের এমএলএ থাকবো, এমএলএর মানুষ থাকবো। কিন্তু আজকে দেখি আর কমিটির বিভিন্ন জায়গায় মানুষের কমিটির নাম দেওয়া হয়েছে না সঠিকভাবে। এবং যারা বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় পয়সার আওয়াজ শুনি, বিভিন্ন কমিটির যেভাবে মানুষে আরম্ভ করছে আর কি, কয়েকদিন পরে আপনারা খবর হইবা বিভিন্ন জায়গায় পয়সার চক্কর চালু হয়ে গেছে অরুণোদয়। এটা সরকারি যখন বিডিও হোক সরকারি যারা সেক্রেটারি আছে এরা সই দিত, কিন্তু কমিটির সই দিয়া যদি এটা করে কমিটিটা তো ছাড়া হয়ে যায় সঠিক কিন্তু সঠিক মানুষে পাইতো না। কতদিন স্টেটমেন্ট দিচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন রেশন কার্ড ওইলে খেয়ারও কিছু লাগতো না। আজকে বহুত মানুষ বিধবা আছে, বহুত মানুষ আছে হ্যান্ডিক্যাপ আছে, বহুত মানুষ ডাইভোর্স আছে, এইরকম মানুষের ক্রাইটেরিয়ার মতো সঠিকভাবে পাইতে লাগে। আজকে রেশন কার্ড বহুত হ্যান্ডিক্যাপ এখন পর্যন্ত আসুন রেশন কার্ড হয়েছে না, কারণ এই ফ্যামিলি 2 জন আছে 3 জন আছে, 2 জন থেকে 3 জনের রেশন কার্ড 2 জনের রেশন কার্ড কাটিয়ে দিছে সরকারে, যারা রেশন কার্ড অনেক কষ্ট করে বানাইছিল। আর আমরা দেখছি রেশন কার্ড ম্যাক্সিমাম জিপির মানুষে কষ্ট করে দিছেন, কিন্তু রেশন কার্ড জিপির যারা দিচ্ছেন ম্যাক্সিমাম 90% মানুষের হয়েছে না। সব বিজেপির যারা এজেন্ট বানানিছে, বিজেপির যারা কমিটির ঢুকানি হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল হোক, বিজেপির ম্যাক্সিমাম বিজেপির মানুষ সংগঠনের মানুষ আনানি হয়েছে। এরকম ভারতবর্ষ আমরা কোনোদিন শুনছি না, নতুন হিসাবে শুনছি এটা। আজকে যারা মানুষ ঢুকানি হয়েছে এরা কিতা করছে সবার বাড়ি বাড়ি নিয়ে এই কমিটির সই দিয়ে আজকে রেশন কার্ড বানাইছে। মানুষ বঞ্চিত হয়েছে, ম্যাক্সিমাম মানুষ দেখো আজকে যেটা বর্তমানে আগে যেটা দেওয়া হয়েছে আপনারা প্রত্যেক অরুণোদ যেটা আগের সময় সোনোয়ালের সময় দেওয়া হয়েছে, সোনোয়ালের পর থেকে লই এখন পর্যন্ত নতুন যেটা দেওয়া প্রত্যেক সমস্যা শুনছি 28,000 পর্যন্ত দেওয়া হইতো, কোনো সমস্যা 29,000 হইতে পারে, 27,000 হইতে পারে। কিন্তু যেভাবে মানুষের খাটাওয়ার সঠিক মানুষে কিন্তু আজকে দিনও মানে গাঁও সভার সব মানুষের যেভাবে খরচ একটা সিআইডি লাগাই আপনারা খবর লইবা, আমরাও লইছি সঠিকভাবে মানুষে কিন্তু অরুণোদয় আউটার করে আপনারা দেখুন। আমরা তো সরকার নাই, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করি আর সরকারের অপেক্ষায় আছি যে মুখ্যমন্ত্রী যেটা কইছেন সঠিকভাবে মানুষের হয় কি না হয়। পরবর্তী আমরা 28 তারিখে আজকে লাস্ট গেছে, আজকে জমা দেওয়া লাস্ট গেছে, কিন্তু মানুষের জমা দেওয়া সম্ভব হয়েছে না। মুখ্যমন্ত্রী 28 তারিখ পর্যন্ত কইছেন, কিন্তু গাঁও সভা যেটা হয়েছে সঠিক কোনো 21 তারিখ হয়েছে, কোনো 22 হইতেছে, কোনো 23 হয়েছে, হৌর হয়েছে। এইরকম হইতে হইতে আজকের দিন কিন্তু লাস্ট ডেট। এই যে কমিটি যারা সঠিক মানুষ আমরা কাছে এখন পর্যন্ত বহুত মানুষের যোগাযোগ করছে এবং মানুষের যেটা অধিকার আসলো আজকে যেটা সমষ্টি ওয়াইজ মানুষের ভোট দিয়া বিধায়কসকল বানাইছে, প্রতিনিধি বানাইছে, কিন্তু আজকে প্রতিনিধির কোনো সম্পর্ক রয়েছে না অরুণোদয়। কারণ যে ডিলিমিশন করে বুট কাটাকুটি হয়েছে আজকে আমার জেনারেল আমার সমষ্টির কথা কই বুট অন্যদিকে যেটা গেছে কি আমি তারারে আজকে তারার বুটে কিন্তু আমি প্রতিনিধি হয়েছি, কিন্তু আজকে তারা অরুণোদয়ের 1% নামও দিতে পারি না, কোনো যোগাযোগও সম্ভব করা যান না, কারণ কমিটি আলোক বানাই দিচ্ছে। এটা কিন্তু জনসাধারণের মানুষ অনেক দুঃখ পায়। এটার জবাব মানুষে আসামি সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, সাবডিভিশন ইলেকশন আছে, আপনারা জবাব দিবা। আর বিশেষ করে সরকারে যেটা করে পাবলিকে চাইলে সময় লাগে না। ভারতবর্ষ পাবলিকে বুট দিয়ে সরকার বানায় আর পাবলিকে বুট উল্টা দিয়েও সরকার পালাইতে পারে, এটা সময় লাগতো না। এটার প্রতিবাদ মানুষে করে আর করতে থাকো।